এবারের নির্বাচনে বিএনপির বিরোধী শুধু জামায়াত জোটই না, অনেক জায়গায় ভোট হবে বিএনপি বনাম বিএনপি। আর এসব আসনও বিএনপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা অনেক। ৭৯টি আসনে বিএনপির ৯২ জন বিদ্রোহী প্রার্থী। তাদের মধ্যে অন্তত ৩০ জন এমন আছেন যাদের নিজস্ব ভোট ব্যাংক আছে, স্থানীয় রাজনীতিতে যাদের শেকড় অনেক গভীরে। বিএনপির নিজেদের কোন্দলের কারণে এসব আসনের পাল্লা ভারী হয়ে পড়তে পারে ১১ দলীয় জামায়াত জোটের দিকে। নিজ দলের মধ্যে এমন বিদ্রোহ বিএনপির জন্য একটা নীরব কিন্তু ভয়ঙ্কর রাজনৈতিক ভূমিকম্প তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে এবারের নির্বাচনে। প্রিয় দর্শক, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৭৯টি আসনের ৯২ জন বিদ্রোহী প্রার্থীর অবস্থান এখন বিএনপির নীতি নির্ধারকদের মাথা ব্যথার অন্যতম একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা বিশ্লেষণ করব, এই বিদ্রোহ কি কেবল সাময়িক বিশৃঙ্খলা, নাকি এটি নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কোনো বড় প্রভাব ফেলতে যাচ্ছে? কোন কোন আসনে বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ? তো চলুন শুরু করা যাক। বিএনপির ভেতরে বিদ্রোহের মাত্রাটা ছোট করে দেখার সুযোগ নেই। বিদ্রোহী ৯২ জনের মধ্যে অন্তত ৩০ জন নিজ নিজ এলাকায় শুধু জনপ্রিয়ই নন, বরং দীর্ঘদিনের পোড় খাওয়া নেতা। দলের হাইকমান্ড থেকে বারবার হুঁশিয়ারি দেয়া হলেও মাঠের চিত্র একেবারেই ভিন্ন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়টিকে ব্যক্তিগত দ্বন্দ্ব হিসেবে দেখলেও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কণ্ঠে ঝরছে কঠোরতা। দল এরই মধ্যে ৫৯ জনকে বহিষ্কার করেছে এবং উপজেলা থানা কমিটি বিলুপ্ত করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। কিন্তু প্রশ্ন থেকে যায়, বহিষ্কার কি তৃণমূলের জনপ্রিয়তাকে রুখতে পারবে? প্রিয় দর্শক, প্রথমেই ঢাকার ভোটের সমীকরণ তুলে ধরছি, যেখানে লড়াই হবে ত্রিমুখী। রাজধানী ঢাকা যা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, সেখানেও বিদ্রোহী প্রার্থীদের দাপট চোখে পড়ার মতো। আমরা শুরু করছি ঢাকা ৭ আসনের সমীকরণ দিয়ে। এখানে যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বড় একটা ফ্যাক্টর। এখানে শত শত মামলার বোঝা মাথায় নিয়ে রাজপথে সক্রিয় থাকা এই নেতার কর্মীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে। ঢাকা ১৪ আসন, এখানে সাবেক এমপি এস এ খালেকের ছেলে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু, তার পারিবারিক ভোট ব্যাংক বিএনপির মূল প্রার্থী সানজিদা ইসলাম তুলি এবং জামায়াত প্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ। ঢাকা ১২ আসন, জোটের শরিক সাইফুল হককে আসনটি ছেড়ে দিলেও সেখানে শক্তিশালী দেয়াল হয়ে দাঁড়িয়েছে বিএনপির জনপ্রিয় নেতা সাইফুল আলম নীরব। প্রিয় দর্শক, এবার আসি ঢাকার বাইরে শক্তিশালী বিদ্রোহীদের অবস্থান নিয়ে। ঢাকার বাইরে চিত্র আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক। এর মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য আসন আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আনছি খাগড়াছড়ি। এখানে ধর্মজ্যোতি চাকমা পাহাড়ি আঞ্চলিক দলের সমর্থনে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। নোয়াখালী ৬ হাতিয়া আসন, প্রকৌশলী ফজলুল আজিম ও তানভীর উদ্দিন রাজীবের উন্নয়নমুখী ইমেজ বিএনপির মূল প্রার্থীর জন্য দুশ্চিন্তার অন্যতম এক কারণ। কুড়িগ্রাম ৪ আসন, চিলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন ভৌগোলিক অবস্থানের কারণে ভোটের হিসাব বদলে দিতে পারেন। রাজবাড়ী ২ ও চট্টগ্রাম ১৬, সাবেক এমপি নাসিরুল হক সাবু এবং লিয়াকত আলীর মতো হেভিওয়েট নেতারা এখানে নিজস্ব ভোট ব্যাংক নিয়ে সুবিধাজনক অবস্থানে আছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য নাটোর ১ আসন, যেখানে লড়াইটা অনেকটা পারিবারিক। ভাই বোনের লড়াইয়ে তৃতীয় পক্ষ হিসেবে তাইফুল ইসলাম টিপু ভোটের সমীকরণ সম্পূর্ণ পাল্টে দিতে পারেন। এবার আসি জোট শরিকদের সংকট ও অস্তিত্বের লড়াইয়ের সমীকরণ নিয়ে। বিএনপি যখন বৃহত্তর ঐক্যের স্বার্থে শরিকদের আসন ছেড়ে দিয়েছে, তখন সেই আসনগুলোতেই বিদ্রোহীরা সবচাইতে বেশি সক্রিয়। পটুয়াখালী ৩ আসন, গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা হাসান মামুন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে লড়তে হচ্ছে হেভিওয়েট ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে। নড়াইল ২ আসন, এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ধানের শেষ প্রতীক পেলেও স্থানীয় বিএনপির সমর্থন পাচ্ছেন বিদ্রোহী মনিরুল ইসলাম। এই চিত্র প্রমাণ করে শরিকদের জয়ের পথে বিএনপির নিজ দলের বিদ্রোহী প্রার্থীরাই এখন প্রধান কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
প্রিয় দর্শক, বিএনপির এই অভ্যন্তরীণ বিদ্রোহ কেবল ভোট ভাগাভাগি নয়, বরং তৃণমূলের ক্ষোভের বহিঃপ্রকাশও বটে। দলীয় প্রতীক ধানের শীষ বনাম ব্যক্তিগত জনপ্রিয়তা, এই দ্বন্দ্বের শেষ পর্যন্ত কারা জয়ী হয় তা নির্ধারণ করবে 12 তারিখের ভোটে। তবে এটা নিশ্চিত, বিদ্রোহী প্রার্থীদের এই সক্রিয়তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য একটা বাড়তি সুযোগ তৈরি করে দিচ্ছে। বিএনপি কি পারবে এই ভাঙন রোধ করে একক শক্তিতে ঘুরে দাঁড়াতে নির্বাচনের দিন, নাকি বিদ্রোহীরাই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নতুন কিংমেকার? নিশ্চয়ই আপনার মন্তব্য জানাবেন বিষয়টি নিয়ে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।